আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা একটি প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমাদের ইউটিউব ভিডিওতে অনেক বেশি ভিউ আসে না, যার কারণে আমরা খুব হতাশাগ্রস্ত হই। তো কিভাবে আমরা প্রপারলি বা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব এবং আমাদের ভিডিওটি সরাসরি ভাইরাল হবে। তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে। এক, ভিডিও টাইটেল; দুই, ট্যাগ; তিন, থাম্বনেল। এই তিনটা আমাদেরকে ভালোভাবে করে জানতে হবে। তো আপনাদেরকে আজকে আমি ইউটিউব ভিডিও আপলোড করে দেখাবো কম্পিউটার দিয়ে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের এই কম্পিউটার স্ক্রিনে এসে উপরে আমরা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করব। তারপর আপলোড ভিডিওস এখানে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করব। তো ভিডিওটি সিলেক্ট করার জন্য আমরা আমাদের ফাইলে যাব। তো আমি এই ভিডিওটি আপলোড করব। তারপর শুরুতে আসছে এই টাইটেল রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে একটি ভালো মতো একটি টাইটেল দেব। এই টাইটেলগুলো আপনারা আরো দুই একটা ভিডিও দেখবেন, সেখান থেকে আপনারা টাইটেলের একটা ধারণা নেবেন। তো আমি আগে থেকে একটি টাইটেল লিখে রেখেছি, তো সেটা আমি এখানে বসিয়ে দেব। তো আমি যেখান থেকে এই টাইটেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখানে আমরা টাইটেল দেব। তো টাইটেল দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, যাতে যাতে আমাদের ভিডিও সার্চ করে তারা খুব তাড়াতাড়ি খুঁজে পায়। তো আমরা এখানে একটা হ্যাশট্যাগ দেব। প্রথমে আমরা আমাদের চ্যানেলের হ্যাশট্যাগটি দেব, চ্যানেলের নাম যেটা সেটা দেব। হেল্পলাইন, আমার চ্যানেলের নাম হেল্পলাইন, এটা দেব। তারপর হেল্প হেল্প আর আমরা আমরা এখানে 100 ওয়ার্ডের টাইটেল দেওয়া যাবে। তো আমরা এখানে 75 ক্যারেক্টার দিলাম। আপনারা কখনোই 100 লেটারের টাইটেল দিবেন না, সবসময় 60 থেকে 65 বা 70 পর্যন্ত রাখবেন। তারপর এখান থেকে ডিসক্রিপশন দিবেন। তো এই ডিসক্রিপশন আমারটা অটো সেভ হয়ে থাকে, তো এটি কিভাবে করে আমিও সেটি অনেকটা ভিডিওতে দেখাবো। তো আপনারা যা টাইটেল দিবেন সেটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, এটা দিয়ে দিবেন। তারপর এখানে আরো কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। তো এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করব ফেসবুক গ্রুপ ক্রিয়েট। তারপর আরো হ্যাশট্যাগ ব্যবহার করব হাউ টু। তো এখান থেকে এই পর্যন্ত আমরা দিব। তারপর এখানে কি বলছে, থাম্বনেল। তো এখানে আমরা যে থাম্বনেলটি আমরা বানিয়ে রাখছি সেই থাম্বনেলটি এখানে আপলোড করব। তো আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা থাম্বনেলটি যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারটি সিলেক্ট করব। তো আমি থাম্বনেলটি এই ফোল্ডারে রেখেছি। তো এখান থেকে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো এই যে আমাদের থাম্বনেলটি চলে এসেছে। তারপর আমরা একটু নিচে যাব, এখানে প্লেলিস্ট মানে এই ভিডিওটি আপনি কোন ফাইলে রাখবেন। তো আমি এই ভিডিওটি রাখবো মার্কেটিং ফাইলে। আর চাইলে আপনারা নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো নতুন একটি প্লেলিস্ট তৈরি করার জন্য এই নিচে দেওয়া আছে নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। তারপরে যে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে প্লেলিস্টে আপনারা নাম দিবেন কি। তো ধরেন আমি এখানে নাম দিলাম ফেসবুক। তো আপনারা আপনাদের মতো একটি নাম দিবেন। নাম দেওয়ার গ্রুপ এটি অবশ্যই পাবলিক করে রাখবেন। তো এই যে তারপর ক্রিয়েটে এখানে ক্লিক করবেন। তো আরেকটি প্লেলিস্ট তৈরি হয়েছে। তো ফেসবুক, আমি ফেসবুকে রাখবো না, আমি মার্কেটিং এ রাখবো। তো মার্কেটিং দেওয়ার পর আমরা যে ডানে দিব, তারপর একটু নিচের দিকে আসবো। তো এখানে বলা আছে অডিয়েন্স। তো এই ভিডিওটি আমরা কারা দেখতে পারবে, যে এই ভিডিওটি আমার ভিডিও সবাই দেখতে পারবে। তো আমরা যে নো ইজ নট মেড ফর কাইন্ডস এটাই ক্লিক করব।
তারপর নিচে দেওয়া আছে আর্টিটেড কন্টেন্ট। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনার ভিডিওটি আপনি কি এআই দিয়ে তৈরি করছেন না নিজে তৈরি করেছেন। তো যদি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এসে দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নোতে দিবেন। তো আমি এআই দিয়ে তৈরি করিনি, তাই আমি নোতে দিলাম। তারপর এখানে দেওয়া আছে ট্যাগ। তো এই ভিডিওটি যে ধরনের, যেটা লিখে মানুষে সার্চ করলে পাওয়া যাবে, তো আমরা সেই ধরনের কিছু ট্যাগ ইউজ করব। তো এখানে কিছু ট্যাগ আমাকে সাজেস্ট করতেছে, তো এগুলো সব আমি দিব না, এখান থেকে যেটা যেটা দরকার সেটা রাখে আর দিয়ে কেটে দেব। সোশ্যাল মিডিয়া মডিফিকেশন, রিলস, এটা তো রিলস ধরনের ভিডিও না, এটা না, শর্ট ভিডিও না, কিওয়ার্ড, আপওয়ার্ক, ফাইবার, এগুলো কেটে দেব। টুলস ভিডিও না। তো অবশ্যই এখানে আপনারা এখানে আপনাদের চ্যানেলের নাম এগুলা বাংলা ইংরেজিতে সবভাবে দেবেন। তো ওই যে আমি আমার চ্যানেলের নাম দিয়ে রাখছি। তারপর এখানে আপনারা ট্যাগ ব্যবহার করবেন। এই ট্যাগটাই হলো মেন্ট। এই ট্যাগ ব্যবহার করার জন্য আমরা যে ভিডিও বানাবো সেই ভিডিও আমরা এলোমেলোভাবে সেই ট্যাগ আমরা বা টাইটেল আমরা এখানে বসিয়ে দেবো। তো প্রথমে আমরা টাইটেলটা বসিয়ে দেবো এখানে, ট্যাগের এখানে। এখানে টাইটেল বসিয়ে দেব, ইংরেজিটা আসলাম, তারপর বাংলা, তারপর এই ট্যাগটা আমরা দিব। এটা দেওয়ার পর তারপর আমরা ট্যাগটি নানান ভাবে দিব, যে মানুষ কিভাবে বেশি সার্চ করছে, কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন। তো আমি দিলাম বাংলিশ, কিভাবে ফেসবুক গ্রুপ খুলবো, ফেসবুক গ্রুপ তারপর দেব ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক গ্রুপ অ্যাড, ফেসবুক গ্রুপ সেটিং। ফেসবুক নিয়ে যত ধরনের আছে আমরা সব ধরনের ট্যাগ এখানে ব্যবহার করব। তারপর হাউ টু, তো আমরা এখানে ট্যাগ ব্যবহার করব। তারপর একটু নিচে আসবো, এখানে তো আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, মানে আমার এই ভিডিওটি কোন ভাষায় তৈরি করা হয়েছে। তো আমার ভিডিওটি অবশ্যই বাংলা ভাষায় তৈরি করছে, তাই আমরা অবশ্যই বাংলা ভাষাটি সিলেক্ট করব। এখান থেকে বাংলা ভাষাটি সিলেক্ট করলাম। তারপর একটু নিচে আসবো, এটা কোন ধরনের ভিডিও সেটা সিলেক্ট করবো। কমেডি হলে কমেডি, এডুকেশন হলে এডুকেশন, ফিল্ম অ্যানিমেশন হলে অ্যানিমেশন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, গেমিং হলে গেমিং। তো আমার ভিডিও হলো হাউ টু স্টিল, তো আমরা এটা ব্যবহার করব। তারপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে দেওয়া আছে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, আমরা এটাকে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য ভিডিওর শেষে যে আমাদের উপরে দেখা যায় আমরা অন্য একটা ভিডিও এখানে মার্কেটিং করব। তো আমরা কোন ধরনের টেমপ্লেট ইউজ করবো সেটা ইউজ করবো। তো এই যে এই ধরনের টেমপ্লেট আমি ইউজ করবো, তো আমি এটাকে ক্লিক করবো, এটা আমি উপরে দেখাবো। তারপর আমরা এই যে উপরে দিলাম। তো এখানে কি দেখাবো, তো আমি এখানে একটা ভিডিও দেখাবো। তো এই যে ভিডিও দেখানোর জন্য যে আমি নিচেটা ক্লিক করলাম, আমি কোন ভিডিওটা দেখাবো। তো আমি যেটা দেখাবো ফেসবুক পেজ খুলে ইনকাম করুন, এইটা দেখাবো। আর এখানে আমি একটা ভিডিও দেখাবো, এই যে প্লাস আইকনে ক্লিক করব, এই যে ভিডিও। এখন আমি যে নিচে ক্লিক করে আমি তারপর দেখাবো হোয়াটসঅ্যাপ চ্যাটজিপিটি অ্যাড, মানে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি কিভাবে অ্যাড করব এটা দেখাবো। তো এটা আমি কয় সেকেন্ডে থেকে শুরু করে দেখাবো। তো আমি এটি যে 3 মিনিট 55 সেকেন্ডে শুরু করে এখান থেকে আমি এটা দেখাবো। তারপর আমি সেভে ক্লিক করব। এরপর নিচে দেওয়া আছে অ্যাড কার্ডস, এই অ্যাড কার্ডস অ্যাডে ক্লিক করব। এরপর আমি এই যে উপরে যে আপনার ভিডিওর
এখানে লেখা থাকবে সেটি দেখাবে, যাতে ওখানে ক্লিক করে আপনার অন্য ভিডিওটাই দেখতে পারে। তো এখানে আমি প্লাসে আইকনে ক্লিক করবার পর ভিডিওতে ক্লিক করব। তো কোন ভিডিওটি ওই জায়গায় দেখাবে, তো আমি এখানে দেখাবো যে হাউ টু ইউজ সামরাজ পেইড টুলস, তো এটা দেখাবো। এই যে এখানে দেখাচ্ছে, তো এটা দেখাবে যাতে অডিয়েন্সরা বুঝতে পারে যে আমার এই ভিডিও তো দেখার দরকার, এখানে ক্লিক করে জানি আপনার ওই পরবর্তী ভিডিওটি দেখতে পারে। তো আমি আরও অ্যাড করব, এই প্লাস এখানে ক্লিক করব, তারপর প্লেলিস্ট অ্যাড করব। কোন প্লেলিস্ট অ্যাড করব, তো আমি যে দেব ফাইবার, নতুন নিয়মে ফাইবার গিগ ইমেজ এসইও করা, এটা দেব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, এরপর ভিডিওতে দেব। তারপর দেব ফেসবুক পেজ খোলা ইনকাম, এটা দেব। আবার এখানে দেব এইরকম করে 4টা আমরা অ্যাড করব। তারপর প্লাস আইকনে আবার ভিডিওতে ক্লিক করলাম, তো যে ক্যানভা দিয়ে 3D লোগো ডিজাইন করুন, এটা দেব। তো এই পর্যন্ত এই যে এটা দেখাবে, এই যে এত সেকেন্ডে কত সেকেন্ডে থেকে কত সেকেন্ডে এটি দেখাবে তাই এখানে দেওয়া দিয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো দেখাবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে যেখানে আছে কপিরাইট, চেক কপিরাইট, এখানে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট থাকে তো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমার ভিডিওতে কপিরাইট নাই, তার জন্য এখানে টিক চিহ্ন উঠেছে। তো আপনাদের ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেখাবে না। তো আমার ভিডিওতে কপিরাইট নাই, তাই এই নেক্সটে ক্লিক করব এখন। তো এই যে আমার ভিডিওতে এসইও স্কোর 50-এর মধ্যে 85 হয়েছে এখানে দেখাচ্ছে। তো এটি কিভাবে দেখায় এটিও আমি দেখিয়ে দেব। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এই ভিডিওটি এখন নেক্সট পাবলিশে দিলে পাবলিশ হয়ে যাবে। এখানে আবার আরেকটা অপশন আছে শিডিউল। তো শিডিউল আপনার এই ভিডিওটি যদি কোন যে আমি আজকে ছাড়বো না, কালকে সকাল 6টার সময় ছাড়বো, তাহলে এখানে টাইম দিয়ে আপনি তখন এটাই সেভ করতে পারবেন। তো আমি এই ভিডিওটি আজকেই ছাড়বো, আর আপনারা এখান থেকে আপনাদের মতো টাইম দিয়ে আপনারা এখানে দিয়ে এখানে শিডিউলে দিলে আপনাদেরটা হয়ে যাবে। তো আমি এটা দিব না, তো আমি এখনই পাবলিশ করব, তার কারণে পাবলিশে দিয়ে পাবলিশে ক্লিক করলাম। তো এই যে ভিডিওটি পাবলিশ হয়ে গেছে। তো এরপর আমরা যে কন্টেন্টে আসব, কন্টেন্টে আসার পর এই যে ভিডিওটি দেখব। তো ভিডিওটি চালানোর পর এখন দেখবো যে আমাদের স্কোর কত হয়েছে 50-এর মধ্যে। একটু ওয়েট করেন। তো এই যে দেখেন 150, কিন্তু এটা হলো পারফরমেন্স। আমার ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার নেই, তার কারণে এটা কম। তো আপনারা এখানে 50-এর মধ্যে 50ই পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।